লিচুর রাজধানী খ্যাত দিনাজপুরে এবার ব্যাগিং পদ্ধতিতে বিষমুক্ত, নিরাপদ ও রপ্তানিযোগ্য লিচু উৎপাদনে সফলতা পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। লিচু গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে হলুদ ও সাদা রঙের বিশেষ ব্যাগে মোড়ানো ফল। আম, পেয়ারা ও মাল্টার মতো এবার লিচুতেও ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করে সফল গবেষণা সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের গবেষকরা। গত ৩ বছর ধরে বিভিন্ন ধরনের ও রঙের ব্যাগ নিয়ে গবেষণার পর চলতি মৌসুমে তারা শতভাগ সফলতা অর্জন করেছেন। বাগানে বিগত বছর থেকে হাজী দানেশের আন্ডারে বিভিন্ন ধরনের লিচুর প্রজেক্টে নিয়ে কাজ করতেছি। এক্ষেত্রে আমরা যখন আগে আমাদের পার্সোনালভাবে যখন আমরা কাজ করতাম, তখন কীটনাশকের পরিমাণ খুব বেশি হইতো। এই কারণে আমাদের লাভের পরিমাণ খুব কম হইতো, ফলনও কম হইতো। কিন্তু বর্তমানে হাজী দানেশের প্রজেক্টের কাজ করার মাধ্যমে আমাদের কীটনাশকের ব্যবহারটা অনেকটা কমে গেছে, আর ফলনও বেড়ে গেছে এবং ফল সব বিষমুক্ত এবং নিরাপদ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক আমাদের বাগানে কাজ করে ব্যাগিং নিয়ে। এটার ফল অনেক ভালো। গবেষকদের মতে লিচুর ফল ছিদ্রকারী ক্ষতিকর পোকার আক্রমণ রোধে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ব্যাগ ব্যবহারে আশ্চর্যজনক ফলাফল পাওয়া গিয়েছে। ফল ধারণের প্রাথমিক পর্যায়ে সীমিত মাত্রায় জৈব বালাইনাশক ব্যবহার করা হলেও পরবর্তীতে ব্যাগিং পদ্ধতির মাধ্যমে ফলকে সুরক্ষিত রাখা হয়েছে। ফলে উৎপাদিত লিচু সম্পূর্ণ নিরাপদ ও বিদেশে রপ্তানির উপযোগী হয়েছে। কৃষকদের একটা প্রবণতা আছে যে অতিরিক্ত মাত্রায় স্প্রে করার, প্রতিনিয়ত যেটা হচ্ছে যে তারা সার্ভে আমরা হিসাব করে দেখছি যে এক সিজনে তারা ১০-১৫ বারের বেশিবার করে স্প্রে করছে। এটা কিন্তু অত্যন্ত একটা যেমন খরচের সাপেক্ষ ব্যাপার, সাথে কিন্তু যে ক্যান্সার হ্যাজার্ড সহ বিভিন্ন ধরনের যে রোগবালাই চলছে তারও একটা মনে করেন যে অন্যতম কারণ। শুধু পোকামাকড় নয়, এই পদ্ধতিতে বাদুড় ও বিভিন্ন ফলভুক পাখির আক্রমণ থেকেও লিচু রক্ষা পেয়েছে। পাশাপাশি প্রায় ৩০% পর্যন্ত ফল ঝরে পড়া কমেছে। বাগান মালিকদের দাবি, ব্যাগিং করা লিচুর রং, আকার ও স্বাদ সাধারণ লিচুর তুলনায় উন্নত হওয়ায় বাজারে এর চাহিদা ও মূল্য বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি প্রকল্পের আওতায় সীমিত পরিসরে এই গবেষণা পরিচালিত হলেও প্রযুক্তিটি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এতে নিরাপদ ফল উৎপাদনের পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচও কমবে। নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে জীব গ্রহণশীল বালাইনাশক ও ফলের ব্যাগিং ব্যবহার করে লিচুর ফলছেদক পোকা ব্যবস্থাপনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। মাঠ পর্যায়ে এটি চালু হলে মানে কৃষকরা নিরাপদ ফল উৎপাদন করতে পারবে, এটাই আমাদের মূল লক্ষ্য। কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতায় অধ্যাপক ডক্টর আব্দুল আলিমের নেতৃত্বে পিএইচডি ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা এই গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। গবেষণার সাফল্য দিনাজপুরের লিচুকে আন্তর্জাতিক বাজারে আরও গ্রহণযোগ্য করে তুলবে বলে সংশ্লিষ্টদের আশা। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।